কি আপনাকে কিছু বলছে? আসসালামু আলাইকুম। নিউজ ক্রিকেট 24 নিয়মিত ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সমীর রায়, ফর্মার ক্রিকেটার এন্ড কোচ গাজীপুর। আপনাকে হচ্ছে প্রথমেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ ভাই। আমরা হচ্ছে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, বুঝছেন? আচ্ছা, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে সমীর রায়। ভাইয়া, প্রথমে হচ্ছে আমরা প্রতিদিন যে সকল গেস্ট আসেন সবাই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে আপনার এই কোভিড সিচুয়েশন গুলোর মধ্যে আপনারা কেমন কাটছে আপনাদের দিনকাল, এবং হচ্ছে এই একটা প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে হচ্ছে আপনি পরিবারের সাথে কাটাচ্ছেন, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমরা কোভিড-19 আসলে সাধারণত আমরা বাইরে গেলে মাস্ক পরেই যাই, আর যতদূর সম্ভব ফ্যামিলি এবং চেষ্টা করি হাত জি বলেন। আমরা কোভিড-19 এর সতর্কতা রাখি, সেটা হচ্ছে যে মাস্ক পরিহিত পথে আমরা যাই এবং মাস্ক বাধ্যতামূলক প্র্যাকটিসও করাই, মানে দূরত্ব রেখে প্র্যাকটিস করাই। ঠিক মানে বাসায় কোনো গেস্ট বা যে কেউ আসলে সেম একই জিনিস, মাস্ক ছাড়া কাউরে আসতে দিই না বা মাস্ক ছাড়া কারোর সাথে কথা বলি না। একান্ত জি। নিজস্ব বাসায় করি না, এখন বাসায় আসি তাই মাস্ক করে থেকে। আর আচ্ছা ভাই, আপনার কাছে জি জি বলুন। বারবার তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বলেন। এত লম্বা সময় ধরে হচ্ছে আপনার গৃহবন্দী, তো ক্রিকেটারদের মানসিক অবস্থার উপরে এই গৃহবন্দী অবস্থার প্রভাব পড়বে কিনা? এখন এটা হচ্ছে ভাই আপনার, আমরা তো দীর্ঘ আপনার প্রায় মার্চ মাসেই প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম। এরপরে কুরবানির পরে আমরা সীমিত আকারে জাস্ট কয়েকজন প্র্যাকটিস করছিলাম, 5-7 জন। এখন হয়তো আপনার বাড়ছে কিছু, হয়তো 10-12 জন হয়েছে। এর ভিতরে আপনার ক্রিকেটের ফিটনেস বলেন, মানসিক বলেন, সবকিছুই ওরা মানে হারিয়ে গেছে। মানে প্লেয়ারদের সেই ফিটনেস, মানসিক ভাবে এরা খুব দুর্বল। এদেরকে যতদূর পারছি ঘরোয়াভাবে ক্রিকেট বোর্ড কিছু কাজ দিছিল, সেই কাজগুলো ওদেরও আমি ফেসবুকে মেসেঞ্জারে দিয়ে দিয়ে বলছি যে তোমরা ঘরে বসে থেকে এই কাজগুলো আমি করো। কিন্তু যে ক্রিকেট বোর্ড যে ইনস্ট্রাকশন দিছিল ওইটাই ওদের দিছিলাম আর কি। এইভাবে ওদের মানসিক ভাবে শক্ত রাখি। আচ্ছা, লম্বা সময় ধরে হচ্ছে আপনার ক্রিকেট হচ্ছে মাঠের বাইরে, তো ক্রিকেটাররা যখন হচ্ছে আপনার মাঠে ফিরবে তখন হচ্ছে মানিয়ে নিতে কষ্ট হবে কিনা, আপনার মতে কি? লম্বা সময়, অনেক সময় মেন্টালি মানসিক ভাবে প্লেয়ারদের খুবই ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতি বলেন, আপনার প্র্যাকটিস ক্ষতি বলেন, সব দিক দিয়ে খুবই ক্ষতি হচ্ছে আমাদের। ভাই, আপনার ক্রিকেটীয় ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো? আমার ক্রিকেটটা আমি 1987 সালে ফার্স্ট গোপালগঞ্জ হাই ডিভিশন খেলি। তখন আমি ক্লাস 6-এ পড়ি। মানে আমি ছোট থাকতে একটু লম্বা টম্বা দেখে আমাকে ওই সিনিয়ররা বলে তুই লম্বা টম্বা ছিস, তুই আয়। আমরা জাস্ট যখন ক্রিকেটে প্র্যাকটিস করছি, just কিছু সিনিয়র ভাই ছিল, ওনরা খেলতো, ওনাদের কাছে যাইতাম, ওনরা আমাদের বলতোটা বল টল টুকাই দে, তারপর লাস্টের দিয়ে তোরা একটু বল করিস, ব্যাট করি। এই মানে বড়দের অনুপ্রাণ থেকে আমরা ওইটা দেখেই মোটামুটি, তখন ধরেন আপনার 86, 85, 86 সালের কথা। ওই সময় তো আপনার ইনস্ট্রুমেন্ট বলতে খুব কম পাওয়া যেত, হয়তো দেখলো দুটো ব্যাট থাকতো, হয়তো 2 জোড়া প্যাড থাকতো। ঠিক ওইভাবে ওনাদের তো দেখে দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করছি। 2027 সালে যখন আমি হাই ডিভিশন খেলি, তো মোটামুটি একটু ভালো খেলে পেতে সিনিয়ররা আমাদের বলল
যে তুই আমাদের সাথে প্র্যাকটিস। ওই উৎসব থেকে আজকে আমি এইখানে আসছি। এরপরে আমি দীর্ঘ আপনার 13 সাল পর্যন্ত গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হয়ে খেলছি। আমি 90-তে ডিস্ট্রিক্ট টিমে খেলছি, 90 থেকে 2013 সাল পর্যন্ত ডিস্ট্রিক্ট খেলছি। আর আপনার ধরেন আমি বাগেরহাট লিগ খেলছি, তারপরে এই যে বাবুবাড়ি ওইখানে গেছি, ফরিদপুর, নড়াইল। হয়তো আমার দুর্ভাগ্য আমি ঢাকা খেলতে পারি নাই, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারের সাথে আমি অনেক গেম খেলছি গোপালগঞ্জ বসে। যেরকম আপনার তুষার ইমরান, অলোক কাপালি, কানোয়ার, জাহাঙ্গীর ভাই, তারপরে যে জিয়া, তারপরে সোয়ান, এদের সাথে আমি, এরা আমার পক্ষেও খেলছে, আমার পক্ষে বিপক্ষেও খেলছে। তুষার ইমরান জি এসে খেলছে। এরপরে আমি 98-তে আপনার ট্রেনিং করলাম। তারপর মানে আমার এক বড় ভাই বলে তুই চলে কোচেস ট্রেনিংটা কর। তখন 2007 সালে আমি আপনার ময়মনসিং ফার্স্ট কোচিংটা করি। ওই কোচিং এ ছিল আপনার বাপ্পি ভাই, ফাহিম স্যার, আর দীপু রায় চৌধুরী, এই। আর আপনার 2008-এ যখন করি তখনও বাপ্পি স্যার ছিল, সালাউদ্দিন ভাই ছিল, বাবলু ভাই ছিল, আর দীপু স্যার। এই হচ্ছে আমার মানে আম্পায়ারিং আর কোচিং ক্যারিয়ার শুরু। এরপরে আমি আপনার 2009 সালে মোটামুটি আমার নিজস্ব একটা একাডেমি করি। আমার একাডেমিটার নাম হচ্ছে আপনার গার্লস ডান্স বয়েজ, মানে ছেলে এবং মেয়ে দুটোই। জি দীর্ঘদিন মেয়েদের নিয়ে কাজ করছি, এবং আমার আহ, একটা মেয়ে ন্যাশনাল টিমে বেশ কিছুদিন খেলতো, লিলি রানী বিশ্বাস। আর এরপরে আপনার ঢুকছে হচ্ছে পূজা চক্রবর্তী, এই তো অল্প কদিন। জি আর এই, আর আমার এই যে রিসেন্ট একটা মেয়ে আন্ডার 19 যে 1 মাসের ক্যাম্প হলো কক্সবাজার, ওইখানে সে ক্যাম্প করছে। আর আমার একটা ছেলে আন্ডার 16-এর মানে আপনার বেস্ট 16 জনের থেকে আর কি বাদ পড়ছে। এই আপনার 2019-এ চ্যালেঞ্জার কাপ খেলছে। ওর নাম হচ্ছে নিলয় সরকার। এই হচ্ছে আমার কেরিয়ার আর আমার মানে একাডেমির কার্যকলাপ। আর আমি আসলে একটা কথা না বললে হয় না, আমি প্র্যাকটিসটা করে জাস্ট ফ্রি বলতে হয়। মানে এরা কেউ বেতন দেয় না, দু একজন দেয় না, মানে মোটামুটি কোনো বেতনই দেয় না বলতে হয়। আমার নিজের উদ্যোগে, মানে নিজে ক্রিকেট খেলছি, নিজে ক্রিকেটটাকে ভালোবাসি, তার জন্য উম, মানে যতই যাই করি না কেন মাঠে একটু সময় দিয়ে মানে। আপনি একাধারে ক্রিকেটার ছিলেন, তারপর হচ্ছে আপনি আম্পায়ারিং করলেন, কোচিং স্টাফ ছিলেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পেশা হিসেবে ক্রিকেটটা কেমন? আপনি তো একেবারে ক্রিকেটের প্রথম থেকেই ছিলেন ক্রিকেটের সাথে, তো পেশা হিসেবে আপনার কাছে ক্রিকেটটা কেমন? ক্রিকেটটাকে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি ছোট থাকতে ক্রিকেটের খুব ভালোবাসতাম, এবং ক্রিকেটটা আমি যখন খেলাধুলা করতাম আমার বাসা থেকে কেউ পছন্দ করতো, বা আমার বাসা থেকে কেউ আমাকে উৎসাহ করতো। আমি আমি যেটুকুই করছি আমার নিজের প্রচেষ্টায়, এবং খেলাধুলাটা করছি মানে আসলে ক্রিকেট খেলার যতটা ইনস্ট্রুমেন্ট গুডস লাগে তার কিছুই আমি কোনদিন পাইনি। ভালো খেলছি, বড়দের নিচে প্র্যাকটিস করছি ওই, কিন্তু এজ এ প্লেয়ার হিসেবে যতটুকু ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি থেকে একটু উৎসাহ, এটা কিছুই আমি পাইনি। আর মানে ফ্যামিলি সাপোর্ট না পাইলে যে ভালো কোথাও যাওয়া যায় না, এটা এটা জি মানে আমি মানে সবচেয়ে বড় ভুক্তভোগী। মানে আমার ক্রিকেটার প্রতি খুবই মানে আপনার আহ কি বললাম, আমি ধরেন আপনার ফ্যামিলি সার্টিফিকেট এরকম আছে, কিন্তু ক্রিকেটের প্র্যাকটিসটা আমি সার্টিফিকেট, ক্রিকেটের আমি এত ভালোবাসতাম। জি অবশ্যই ভাই, ক্রিকেটের প্রতি ভালোবাসা না থাকলেও কখনোই এত এত এতটা সময় ধরে ক্রিকেটের সাথে থাকা যায় না। তো ভাই আপনার কাছে আমার অন্য একটা প্রশ্ন, যে একটা শক্তিশালী দল, ক্রিকেট দল গঠন করতে কোচের ভূমিকাটা কেমন? ক্রিকেট টিম করা কোচের ভূমিকা আসলে এটা তো একটা কোচে আহ একটা টিম বা একটা প্লেয়ার মানে যতটা সুন্দর করে গড়ে তুলতে পারবে,
এটা আহ, আমার মনে হয় না যে আর কেউ এত সুন্দর পারবে। এটা কোচ একটা প্লেয়ারে আপনার উপরে উঠাইতেও পারে, আবার আপনার নিচেও নামাইতে পারে। একটা কোচ জাস্ট সে তার মানে প্লেয়াররা আছে কি সন্তানের চেয়ে আমার কাছে মনে হয় যেন তারা বড়। মানে কোচের চিন্তাধারা বা কোচের মন মানসিকতা থাকতে হবে আগে হচ্ছে প্লেয়ার মানে সে আমার সন্তানের চেয়ে উপরে। ঠিক সেই দৃষ্টিতে না দেখলে বা সেইভাবে না করলে কখনোই মানে আহ, একটা ভালো প্লেয়ার বা ভালো টিম করা যাবে না। আহ, এই যে কোচের গুরুত্বপূর্ণ খুবই, আমার কাছে মনে হয় একটা টিমের জন্য খুবই গুরুত্ব। হ্যাঁ, কোচের পাশাপাশি তো আমরা বর্তমানে দেখছি হচ্ছে আপনার অনেক স্টাফ থাকে একটা দলের জন্য। ধরুন আপনার হচ্ছে বোলিং কোচ থেকে, ব্যাটিং কোচ থেকে, তারপর হচ্ছে আবার ফিজিও থাকে। তো এই মেইন কোচের পাশাপাশি বাকি স্টাফ যারা থাকে, কোচিং স্টাফ, তাদের ভূমিকাটা কেমন? অবশ্যই তাদেরও দরকার আছে। মানে একটা ভালো ফ্যামিলি করতে গেলে সবার সমন্বয় দরকার আছে। একটা ভালো জি। ফ্যামিলি করতে গেলে একার দ্বারা সম্ভব না। আপনার হেড কোচ অবশ্যই থাকবে, ব্যাটিং কোচ থাকবে, ফিল্ডিং কোচ থাকবে, ফিজিও থাকবে, সবই থাকবে। সবার জি। সমন্বয় মিলে না হলে আপনার ভালো কিছু হবে না, ভালো রেজাল্ট হবে না, ভালো প্লেয়ার হবে না, ভালো কিছু হবে না। সবারই দরকার আছে। আমার কাছে মনে হয় যে সবার সমন্বয় দরকার। হ্যাঁ, ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা আর মাঠে কাজ করার মধ্যে তফাৎ কতটা? মাঠে কাজ করা আর আপনার ঘরে কাজ করা, জি। দুটোর ভিতর তো ভাই এই অনেক যে পার্থক্য। বর্তমানে এই, হ্যাঁ, এই বর্তমান কোভিড সিচুয়েশনের মধ্যে হচ্ছে আপনারা কিভাবে মানিয়ে নিচ্ছেন, বা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টদেরকে এই ব্যাপারটা ব্যাপারে কিভাবে সতর্ক করছেন বা কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন? এটা আমি আপনার যেরকম ক্রিকেট বোর্ডের একটা গাইডলাইন দিচ্ছিল আর কি। আমি হয়তো ডিস্ট্রিক্ট কোচ না, কিন্তু তারপরে মোটামুটি যোগাযোগ আছে। তা আমি বললে আমাকে আরেকজনের মাধ্যমে সে আমাকে দিছিল কিছু গাইডলাইন যে এই করোনার ভিতর যেহেতু মাঠে যাওয়া যাচ্ছে না, যেহেতু বাড়িতে বসে কিছুটা ফিটনেসের কাজ করুক। যেরকম আমাকে কামরুল ভাই একটা দিছিল, আমার মেসেঞ্জারে পাঠিয়েছিল কিভাবে কি করোনার ভিতর প্লেয়াররা কাজ করবে। ঠিক ওইভাবে আমি মোটামুটি আমার যারা আহ, ভালো মানের player আমি সবাইকে ওইটা দিছিলাম যে সকালে কি করবা, বিকেলে কি করবা, এইভাবে ওদের আমি ওই বাড়িতে বসে কাজ করাইছি এবং সেভাবে ওরা করছে। আর মাঠের ব্যাপারটা হচ্ছে আচ্ছা। মাঠে যখন গেছে তখন তো আমি নিজে ফিজিক্যালি ওদের করাচ্ছি না। আমি প্র্যাকটিস শুরু করাইছি আপনার 10-12 দিন হলো। হ্যাঁ, স্কিল ব্যাপারটা তো হচ্ছে সবারই থাকে, সবার হচ্ছে ধরুন আপনার 19-20 থাকে। তো একজন আপনি আগে ক্রিকেটার ছিলেন, এরপর হচ্ছে আপনি আম্পায়ার, তারপর হচ্ছে আপনার কোচিং ক্যারিয়ার করতে শুরু করলেন। তো একজন কোচ হিসেবে আপনি আপনার ফিটনেস গুলো হচ্ছে কিভাবে মেনটেন করেন, এই করোনার আগেও বা হচ্ছে এখন এই করোনা সময়টা? মেনটেন আসলে প্লেয়ারদের যেরকম আমি যখন আসলে আমি তো লেভেল 1 করতে পারি নাই, এই জন্য হয়তো নানাবিধ হয়তো আমার অনেক সময় অনেক সমস্যা হয়। তারপরও মোটামুটি কথা আমি আমার নিজের মানে আচার ব্যবহার ভালোবাসা দিয়ে মাঠে ছেলেদের যতটুকু কাজ করার দরকার করি। আমার যতটুক এবিলিটি থাকে আমি ততটুক দিয়ে ওদের এনকারেজ করে উৎসাহ দিয়ে মোটামুটি যেরকম আমার প্র্যাকটিস একাডেমিতে যেরকম ইনস্ট্রুমেন্টের অনেক অভাব আছে, যেটা আমি হয়তো ওদের ওইভাবে করাতে পারি না। জি। এবং আমি আমার একাডেমিতে আমার নিজের ব্যক্তিগতভাবে মানে আহ, বললাম না আপনাকে, বলছি যে কেউ একটা মাসিক চাঁদা নাই, মাসিক বেতন নাই, কিছুই নাই। মানে সবকিছু আমার নিজের মানে হয়তো কারো কাছে হয়তো কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, হয়তো আমি কোনো টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্ট থেকে হয়তো কিছু বল এনে ওদের দিচ্ছি। এইভাবে মোটামুটি ওদের আমি এনকারেজ করে করে এই দীর্ঘ 10 বছর করতেছি।
হ্যাঁ, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে যদি কিছু বলেন, প্রায় অনেক ম্যাচ হচ্ছে বাংলাদেশ দল ক্রিকেট থেকে বাহিরে। তো রিসেন্ট বিসিবি খবর দিল যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাচ্ছে, ক্রিকেটাররাও প্র্যাকটিস শুরু করছে 1-to-1 সিস্টেমে, নিজেদের মতো করে তারা হচ্ছে প্র্যাকটিস করতেছে, অনুশীলন করতেছে। তো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে যদি আপনি কিছু বলতেন। উম, আসলে করোনা ভিতরে এই যে বাংলাদেশের সফরটা আসলে আমার কাছে এটা খুব একটা ভালো দিক। আমার কাছে এটা এক ভালো দিক। আর কারণ হচ্ছে আমাদের প্লেয়ারদের এই যে দীর্ঘ বিরতির পর মানসিক বলেন আপনার আহ, যে একটা চাপ, এই চাপ থেকে আমার মনে হয় কিছুটা বের হইতে পারে। আর যেহেতু আমরা দীর্ঘদিন কোনো খেলা, বা প্র্যাকটিস সমীর ভাই, আপনি হচ্ছে আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনি মেবি হচ্ছে মাইকটা মিউট করে রাখছেন। আপনি যদি আপনার মাইকটা হচ্ছে একটু সাউন্ড দিতেন তাহলে হচ্ছে শুনতে পেতাম। না, শুনতে পাচ্ছি না, আপনি হচ্ছে মাইক হচ্ছে মিউট করে রেখেছেন। দুঃখিত, নেট ঘোরানোর জন্য হয়তো আমরা সমীর ভাইকে হারিয়ে ফেলেছি। উনি শীঘ্রই হচ্ছে আমাদের মধ্যে যুক্ত হবেন। উনি এতক্ষণ হচ্ছে আমাদের সাথে ওনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছিলেন, ওনার কোচিং ক্যারিয়ার, ওনার ক্রিকেটার হয়ে ওঠার পাশাপাশি হচ্ছে উনি যে এত কষ্ট করে হচ্ছে ওনার এই যে একটা একাডেমি আছে, একাডেমিটাকে তুলছেন, বিভিন্ন টুর্নামেন্ট থেকে তিনি বল কালেক্ট করে এনে তার খেলোয়াড়দেরকে দিচ্ছেন, প্র্যাকটিস করাচ্ছেন। এটা খুবই হচ্ছে প্রশংসার দাবিদার। দাদা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। জি, শ্রীলঙ্কা সফর নিয়ে প্রশ্ন শ্রীলঙ্কা করেছিলাম। সফরে জি। শ্রীলঙ্কা সফরে বলতেছিলাম, যেহেতু আমাদের মানে আমরা আহ, দলগতভাবে কোনো প্র্যাকটিস তো করতে পারতেছে না, ইন্ডিভিজুয়ালি যা প্র্যাকটিস করতেছে। যেহেতু শ্রীলঙ্কা সফরটা আমাদের জন্য, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের জন্য খুবই একটা ভালো দিক। মানে খেলোয়াড়দের জন্য মন মানসিকতা বলেন, ফিজিক্যাল বলেন, ফিটনেস সব দিক দিয়েই ভালো। এটাকে আমি মানে খুবই ভালো মনে করি। মানে এবং আশা করি এই রেজাল্টটা আমাদের জন্য খুব ভালো হবে। অবশ্যই অবশ্যই ভাইয়া। আমরা হচ্ছে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে আসছি। তো আপনি হচ্ছে যদি আপনার দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চাইতেন যে করোনা প্যান্ডেমিক নিয়ে বা হচ্ছে যে কোনো কিছু নিয়ে। করোনার জন্য আমরা সারা বাংলাদেশি খুবই আসলে বিপদগ্রস্ত, এবং খুবই মানে কি বলবো, আমি আমাদের এইখানের কথাই বলি যে আমরা করোনার জন্য থেকে এবার পিছিয়ে চলে যাচ্ছি। এবং করোনা আমাদের একটা জিনিসই শিখিয়ে দিয়ে গেল, সেটা হচ্ছে কি যে আহ, কেউ কারণ যে আমাদের যে অবস্থা ভাইয়া, এই করোনা কালে আমাদের আহ, মানে কি আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ কারো কোনো খোঁজ রাখে। আর আল্লাহর কাছে দোয়া করি এবং যেন ওই করোনা আমাদের থেকে দ্রুত চলে যায়, এবং সারা জি, বাংলাদেশের মানুষ যেন সে আগের মতন স্বাভাবিক জীবন চলতে পারে। আল্লাহর কাছে এই দোয়াই করি, যেন আমরা দ্রুত এর থেকে মুক্তি পাই।
আমাদের সবারই একই প্রত্যাশা যে খুব দ্রুত যেন হচ্ছে করোনা হচ্ছে আমাদের থেকে মুক্ত চলে যায়, এবং হচ্ছে মাঠে ক্রিকেট যেন মাঠে ফিরে আসে। ধন্যবাদ সমীর ভাই আপনাকে আমাদের সাথে হচ্ছে যুক্ত হওয়ার জন্য। আপনি যদি কাইন্ডলি লিভ বাটনটা ক্লিক করতেন তাহলে হচ্ছে আমি এই লাইভটা শেষ করতে পারতাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থেকে এই লাইভ অনুষ্ঠান উপভোগ করার জন্য। খুব শীঘ্রই আমরা হচ্ছে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো সময় আবার হচ্ছে আমার হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।